আগুন! ঈশ্বর! বাঁচাও! 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 আগুন! 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 বাঁচাও! 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 হে খোদার নবী, আপনার উপর দরুদ বর্ষিত হোক। শুক্রিয়া। খোদা তাআলার রহমত সবার উপরে বর্ষিত হোক। মোবারক নতুন মানুষের আগমন। মোবারক হোক। খোদা তাআলার এই অশেষ রহমতের জন্য তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আর খোদা তাআলার কাছে তোমার আর আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করছি। 11 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম, এত দেরি করলে কেন? জানতে চাইলেন না আপনার সন্তান মেয়ে না ছেলে? ইউসুফ কি মেয়ের নাম নাকি ছেলের নাম? আপনি কি করে জানলেন? কে আপনাকে বলেছে? তিনি, যিনি কিছুক্ষণ আগে আমাকে এই আগমনের সুসংবাদটা দিয়েছেন। এই বৃষ্টিও তোমার কদমের বরকতেই হচ্ছে। খোশামদিদ। রাহেল ও তার সন্তান সুস্থই আছে। তাতে আমাদের কি? দেখো বৃষ্টি এসেছে, এটা ফাদ্দানের দুর্ভিক্ষকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, এটা লক্ষ্য করছো না কেন? বৃষ্টি, ইয়াকুবের সন্তান রাহেল, সবই একই যোগসূত্রে বাঁধা। তার মানে রাহেল ও তার সন্তান রহমত স্বরূপ এসেছে। হ্যাঁ, বুঝতে পারছো না? এর জন্যই তো রহমতের বৃষ্টি হচ্ছে। প্রিয় জনগণ, কেন তোমরা দাঁড়িয়ে আছো? ভেড়া এবং উট কোরবানি করো, ফাদ্দানকে সজ্জিত করো, আর ইয়াকুবের খোদার প্রতি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব, কেননা আজ আমার কন্যার জীবন রক্ষা করেছে এবং আজ ফাদ্দানের দুর্ভিক্ষ শেষ হওয়ার শেষ দিন। কি হলো? আগুন কিভাবে লাগলো? আগুন লেগেছে। স্টার স্টার পড়ে যাচ্ছে। স্টার, এ মহান স্টার, যাবেন না ওখানে। স্টার, যাবেন না ওখানে, আগুন লেগে যাবে। আগুন লেগে যাবে, যাবেন না ওখানে, যাবেন না, পুড়ে যাবেন। তোমরা কে কোথায় আছো? আগুন লেগেছে, স্টার পুড়ে যাচ্ছে। ইস্তারের মন্দিরে আগুন লেগেছে। হায় হায়, আগুন লেগেছে। দেখুন, জনাব আলী, ইস্তারের মন্দিরে আগুন লেগেছে, দেখুন। কি বললে? কি হয়েছে? ইস্তারের মন্দিরে আগুন লেগেছে, সব পুড়ে যাচ্ছে। এটা কিভাবে ঘটলো? এই, আমার সঙ্গে এসো।
বৃষ্টিতে সবকিছু ধৌত করে আগুন নিভিয়ে দেয়, তাহলে মন্দিরের আগুন কেন নিচ্ছে না? এটা তো অদ্ভুত ঘটনা। বাঁচাও বাঁচাও বাঁচাও, আগুন! পুড়ে গেলাম, পুড়ে গেলাম! বাঁচাও বাঁচাও আমায়, বাঁচাও! বাঁচাও, আগুন! আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! ধর্মগুরু, ইস্তারের জাদুর কি হলো? সে আগুনের ভিতর জ্বলছিল, আমি তাকে বাঁচাতে পারলাম না। জাদুকর আগুনে পড়েছে? জাদুকর ইস্তার আগুনে পুড়ে গেছে। আমরা তো ভাবতেই পারছি না যে তিনি আগুনে পুড়ে মারা যাবে। তার জন্য কিছুই করা গেল না। তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও পোড়াতে আরে পারে? ভাই, এটা তো সহজ ব্যাপার। ও তো খোদা নয়, পূর্বেই তো। এই ছিল শক্তিশালী ইস্তার, যার ধর্মগুরুরা আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না। দেখো, ইস্তার তো বলেছিল রাহেল ও তার সন্তান ধ্বংস হবে। এখন কি দেখা গেল? তারা তো নিজেরাই ধ্বংস হলো। জনাব লাবান, কোথায় যাচ্ছেন? ইয়াকুবের খোদার প্রতি ঈমান আনতে যাচ্ছি। এখন কি হলো ধর্মগুরু? আপনি তো বলেছিলেন ইয়াকুব ফাদ্দানের জন্য অভিশাপ, সে ফাদ্দানের অধিবাসীদের ধ্বংসের কারণ হবে। এখন কি হলো? কিন্তু ইয়াকুবের সন্তান তো আমাদের জন্য বরকত স্বরূপ নাজিল হয়েছে। চলো চলো, সবাই চলো। তোমরা সবাই কোথায় যাচ্ছ? মন্দির আগুনে পুড়ছে আর তোমরা সবাই চলে যাচ্ছ। ফিরে এসো, তোমরা ফিরে এসো। তোমরা যেও না, ফিরে এসো। ইস্তারের খোদা রাগান্বিত হবে। তোমরা ফিরে এসো। ইস্তারে খোদা নাজাত দেবে। এ আগুন থাকবে না, নিভে যাবে। ফিরে এসো। ধর্মগুরু আগুনে পুড়ছে, তোমরা তাকে ফেলে যেও না। তোমরা ফিরে এসো। ইস্তারে খোদা রাগান্বিত হবেন। তোমরা ফিরে এসো, আগুন নেভাও। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ফিরে এসো, ফিরে এসো। মনে হচ্ছে ইলাহি পাকের রহমতের বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ ও আত্মাকে পবিত্র করেছে। তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো। তোমার সন্তানকে আমাদের দেখাও। আমি অনিবার্যভাবে তোমার নবুয়াত স্বীকার করছি, কেননা পরিষ্কারভাবেই দেখছি যে তোমার সন্তানের আগমনে ইস্তারের মন্দির ধ্বংস হয়ে গেছে, আমাদের দুর্ভিক্ষও চলে গেছে। ইউসুফের কদম মোবারক। কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদ্দানে বৃষ্টি বর্ষণ করেছেন,
তিনি আমার খোদা, তিনি এক এবং অদ্বিতীয়। তোমরা কি চাও না তাকে দেখতে? আমি এবং আমার স্ত্রী আপনার খোদাকে দেখেছি। আজকে ফাদ্দানের জনগণতা দেখলো, যেমনি আপনার খোদার রহমত দেখলো, তেমনি নিজেদের খোদার অপদস্থ দেখলো। এখন ওরা এসেছে একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনতে। হে খোদার নবী, হে খোদার নবী, ওদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করুন। তোমরা সবাই কি ফারাসের কথার সাথে একমত? তাহলে আমার সাথে বলো, আমরা সকল নির্জীব ও পাথরের তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি এবং এক ও অদ্বিতীয় খোদার ঈমান আনছি, যিনি আসমান ও জমিনের খোদা, এবং সকল প্রেরিত মহাপুরুষদের প্রতিও ঈমান আনছি ও তাদের সকল ফরমানের প্রতিও আনুগত্য স্বীকার করছি। ইশতার জিগুরাতের ওপর খোদার গজব নাজিল হওয়ার 5 বছর অতিক্রান্ত হল এবং এই 5 বছরে একাত্মবাদী খোদার নিয়ামক ফাদ্দানে বিস্তৃতি লাভ করল। ইয়াকুব নবীর প্রিয় সহধর্মিণী এবং ইউসুফের মাতা রাহেল আবারও মা হতে চলেছেন। ইউসুফ, জি আম্মাজান। আজ তুমি তোমার পিতার সাথে মরুভূমিতে যাবে। ঠিক আছে আম্মাজান, আপনি যা বলবেন তাই হবে। এই যে নিন। অনেকদিন পর আমরা একসাথে বের হলাম। রাহেলের যখন সন্তান ছিল না তখনও সে ইয়াকুবের প্রিয়তম ছিল, আর এখন তো কথাই নেই। আমি আর জুলফা তো ইয়াকুব নবীর বিনোদন সঙ্গী হওয়ার যোগ্যতাই রাখি না। তোমার মা লিয়া তো পারে, তাকে নিয়ে যায় না কেন? সম্ভবত হাতে কাজ আছে, আর তিনি মরুভূমিতে বিনোদন করার মতন আগ্রহী নয়। সম্ভবত। আমাদের তো মনে হয় তোমার পিতা রাহেল ছাড়া কাউকে ভালোই বাসে না। হুশ হুশ